স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে সুফি সদরউদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কেবলা ও সালাত নামক গ্রন্থ হতে সালাতের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা হবে। সুফি সাহেব এখানে সালাতের প্রকৃতি আলোচনা করতে গিয়ে 4টি পয়েন্টে বিষয়টা তুলে ধরেছেন। 1. শব্দার্থ, 2. আল্লাহর সালাত, 3. রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত, 4. উম্মতের সালাত। এবার আসুন আমরা এই 4টি পর্যায় সম্বন্ধে ধারাবাহিকভাবে আলোকপাত করি। 1. সালাত শব্দের 82 প্রকার অর্থ আছে বলা হইয়া থাকে। পরস্পর বিরোধী ওই সকল অর্থ আমরা গ্রহণ করিতে রাজি নই। আমরা কোরআনের ব্যবহার দৃষ্টে এই শব্দটির একটি অর্থই গ্রহণ করিব, তাহা হইল সংযোগ প্রচেষ্টা বা সংযোগের ক্রিয়া এবং সংযোগ। সংযোগের কাজ হইতে আরম্ভ করিয়া পরিণামে বাস্তব সংযোগ প্রতিষ্ঠাই হইল সালাত। অ্যাটেম্পটস ফর নেয়ারনেস টু গড। 2. আল্লাহর সালাত। আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ সর্বক্ষণ সালাত করিতেছেন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপর। ইহা ছাড়া কোরআনে আরও উল্লেখ আছে যে আল্লাহ তাআলা সালাত করেন মুমিনগণের ওপর। প্রচলিত অর্থে আল্লাহর সালাতকে দরুদ বলা হয়। আমরা ব্যতিক্রম অর্থ গ্রহণ করিতে রাজি নই। সর্বত্র আমরা একই অর্থ গ্রহণ করিতে প্রস্তুত। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা তাহার জাত নূরের ফোয়ারা হইতে নূরে মুহাম্মদী নামক যেই নূরের ফোয়ারা সৃষ্টির মধ্যে প্রবাহিত করিয়াছেন, তাহার উপর সংযোগ ক্রিয়া চালাইয়া যাইতেছেন। সৃষ্টির মধ্যে তাহার দাসগণকে ক্রমশ শুদ্ধির পথে অগ্রসর করাইয়া তাদেরকে নূরে মুহাম্মদীর সংযোগে আনিয়া তাহারই প্রিয় দাসে পরিণত করিবার কাজে লিপ্ত আছেন। এই কাজে আল্লাহর এজেন্ট হিসেবে বিভিন্ন প্রকার ফেরেশতাগণ আল্লাহর পক্ষ হইয়া মুমিনগণের সাহায্যার্থে তাহাদের খাদেমরূপে কাজ করিয়া যাইতেছেন। সালাতের 82টি অর্থের মধ্যে একটি হইল দরুদ পড়া বা দোয়া করা। তাহা হইল আল্লাহ তাহার ফেরেশতাগণকে সঙ্গে লইয়া রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দোয়া করিতেছেন বা আশীর্বাদ করিতেছেন। ইহা পাগলের প্রলাপ নহে কি? 3. রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত। শান বা গৌরবের দিক হইতে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দলের নহেন। তিনি বরং আল্লাহ পক্ষীয় মানুষ এবং সৃষ্টির মধ্যে তিনি আল্লাহরই প্রতিনিধি। তাহার সালাত অর্থ সংযোগ দ্বিমুখী। আল্লাহর দিকে তাহার প্রতিষ্ঠিত সংযোগ তো আছেই, তাহার আসল এবং গুরুত্বপূর্ণ সংযোগ প্রচেষ্টা হইল মুমিনদের সঙ্গে। কেমন করিয়া তাহার অনুসারী মানুষ এবং জিনগণকে ধীরে ধীরে মুমিন বানাইয়া তাদেরকে আল্লাহর মহান জাত নূরে মুহাম্মদীর সঙ্গে জাগ্রত সম্পর্ক সৃষ্টি করিয়া আল্লাহ ও তাহার রাসূলের প্রেমিক বানাইয়া তুলিবেন, সেই প্রচেষ্টায় তিনি লিপ্ত আছেন। মরদেহের মৃত্যুবরণ করিয়া জাহিরি জগৎ হইতে সরিয়া লোকচক্ষুর অন্তরালে যাইয়াও তিনি তাহার এই প্রতিনিধিত্বমূলক কর্তব্য পালনে সদা জাগ্রত রহিয়াছেন। এই কাজে তাহার সহায়ক হিসেবে অন্য নবী এবং রাসূলগণ সবাই তাহার নির্দেশে নিজ নিজ কর্তব্য পালন করিতেছেন। ফেরেশতাগণ তাহাদের শিষ্য ও খাদেমরূপে কাজ করিয়া যাইতেছেন। আর ইহাই হচ্ছে মুমিনগণের উপর রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত। মুমিনগণ তাহাদের উপরস্থ কর্তাগণের দেওয়া এই সংযোগ বিশেষ অনুগ্রহরূপে লাভ করিয়াই কেবল ধন্য হইবার সুযোগ পাইয়া থাকেন। এইরূপ অনুগ্রহ লাভের ঘটনা দ্বারাই কেবল সৃষ্টির বন্ধন হইতে মুক্ত হওয়া যাইতে পারে, আর ইহাকেই শাফায়াত প্রাপ্তি বলে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাসকারীগণের উপর তাহার শাফায়াত দানের কাজে ব্যস্ত আছেন। ইহাই রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাতের প্রধানতম অংশ। 4. উম্মতের সালাত। উম্মত যখনই আল্লাহর দিকে সংযোগ প্রচেষ্টা চালাইবে তখনই উহা রাসূলের মাধ্যমে হইতে হবে। আল্লাহর আদেশ নিষেধের অনুসরণে
তাহার গোলামি করা মোটেই সম্ভব নহে, যদি না তাহা রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় হইয়া থাকে। আল্লাহর বান্দা যে কোনো নবীর উম্মত হোক না কেন, তাহাকে নিজের নবীর সঙ্গে সংযোগ প্রচেষ্টা চালাইতেই হবে। নবীর আদেশ নিষেধের অনুসরণ এবং অনুকরণ ও তাহার প্রতি ভালোবাসার দ্বারা নবীর সংযোগ লাভ করা আর আল্লাহর সংযোগ লাভ করা একই কথা। সকল নবীর সবার নেতা হইলেন মুহাম্মদুর রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মতের সালাত সম্বন্ধে বলিবার অনেক কথা আছে, কিন্তু এখানে তাহা বলা উদ্দেশ্য নহে। সালাতের সংজ্ঞা প্রকাশ করাই এখানে প্রকৃত উদ্দেশ্য। নবীর গোলামিই হইল আল্লাহর গোলামি, কাজেই সালাত নবীর দিকে করিতে হয়। যেই বান্দা সালাত করে তাহাকে মুসল্লি বলে এবং মুসল্লির কার্যক্রমকে সালাত বলে। মুসল্লি সত্যের একজন সৈনিক, এই জন্য আনুষ্ঠানিক সালাত পালনকালে মুসল্লি যেইখানে দাঁড়ায় তাহাকে মেহরাব বলে। আনুষ্ঠানিক সালাতের যিনি আমির, তাহার জন্য এই কারণেই নামাজের ঘরে মেহরাব তৈরি করা হইয়া থাকে। হরবুন শব্দ হইতে মেহরাব, হরবুন অর্থ যুদ্ধ, যোদ্ধা ব্যক্তির দাঁড়াইবার স্থানকে মেহরাব বলে। অতএব মুসল্লির সকল কার্যক্রম সালাত অর্থই সত্যের সংগ্রাম অর্থাৎ জেহাদ। জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে, সর্বাবস্থা এবং সর্বকর্মে মুসল্লি একজন সৈনিক এবং সালাতের জামাত একটি মুজাহিদি সেনাবাহিনী, যে বাহিনী কোনো অসত্যকেই বরদাস্ত করিতে রাজি থাকিবে না। মৃত্যু দ্বারা বাহিনীর পতন ঘটিতে পারে, কিন্তু জীবদ্দশায় এই বাহিনী তাহার নীতির উপর দাঁড়াইয়া থাকিবে। নীতির প্রশ্নে কিছুতেই তার আপোষ করার স্থান বা অবকাশ থাকিবে না। কোরআনের ভাষা হইল সালাতকে দাঁড় করা, অর্থাৎ যাহা মুসল্লির কার্যক্রম তাহাকে অর্থাৎ সালাতকে দাঁড় করিয়া রাখো, উহার পতন ঘটিতে দিও না। দাঁড় করা শব্দটি সামরিক শব্দ। সৈন্য যতক্ষণ দাঁড়াইয়া আছে ততক্ষণ তাহারা তাদের কার্যক্রমের উপর প্রতিষ্ঠিত আছে। মৃত্যু ব্যতীত অন্য কোনো অবস্থায় তাহাদের পতন ঘটে না। যেমন ইংরেজি ভাষায় বলা হয়, টু স্ট্যান্ড দি এনিমাই, দি আর্মি কুড নট স্ট্যান্ড দি এনিমাই, দি আর্মি ফেল, অর্থাৎ সেনাবাহিনী শত্রুর মোকাবেলায় নীতির প্রশ্নে অটল। সেইরূপভাবে মুসল্লিগণ যতক্ষণ নীতির উপর দাঁড়াইয়া থাকে ততক্ষণ তাহাদের কার্যক্রম সালাতের উপরই দাঁড়াইয়া থাকে এবং সালাতকেই প্রতিষ্ঠিত করিয়া রাখে। সালাত পড়িয়া যাওয়া অর্থ নীতির পতন। যেহেতু মুসল্লি একজন সৈনিক, সেই হেতু এই সামরিক শব্দটি এই রূপে ব্যবহার করা হইয়াছে যে, হে মুসল্লি, তুমি তোমার সালাত দাঁড় করো, জীবনের বিনিময়েও উহার পতন ঘটিতে দিও না। কিপ ইউর সালাত স্ট্যান্ডিং অর ইরেক্ট অ্যাট দি কস্ট অফ ইউর লাইফ অ্যান্ড ডোন্ট লেট ইট ফেল ডাউন। আনুষ্ঠানিক জমাতবন্দি সালাত পালন করিতে চাহিলে তাহার জন্য লোকগণকে ডাকিবার যে নির্দিষ্ট কথা তৈরি করা হইয়াছিল তাহাকে আজান বলে। যেই হেতু সালাতের ডাক জেহাদের ডাকেরই নামান্তর, সেই হেতু আজানের মধ্যে হাইয়া আলা খাইরিল আমর কথাটি জুড়িয়া দেওয়া হইয়াছিল। রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরবর্তীকালে আজান হইতে এই ধ্বনি উঠাইয়া দেওয়া হইয়াছে, কারণ ইসলামের প্রধান একটি ভিত্তি হিসেবে জেহাদ পরিত্যক্ত হইয়া গেল। জেহাদ ত্যাগ করিয়া জোরজার মুল্লুকতার নীতি গ্রহণ করা হইয়াছিল বিধায় আজান হইতে উক্ত কথা বাদ দেওয়া হইল। আরও পরবর্তী যুগে রাজশক্তি রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহাদসমূহকে যুদ্ধ নামে ইতিহাসে আখ্যায়িত করিয়া এগুলোকে আবার দুই ভাগে ভাগ করিল, যথা গাজওয়া এবং সারিয়া। গাজওয়া অর্থ প্রকাশ্যে বিঘোষিত যুদ্ধ এবং সারিয়া অর্থ অতর্কিত গুপ্ত আক্রমণ। রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জেহাদ করেন নাই রাজ্য বিস্তার এবং ক্ষমতা লাভের জন্য। নিতান্তই সাধারণ মানুষের মতোই মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিলেন। এই ভাবটি জনমনে বদ্ধমূল করিবার জন্য জেহাদ শব্দটি রাজকীয় প্রভাবে ইতিহাস হইতে লোপ পাইয়াছে।
এইরূপে সালাত হইতে খুবই যত্ন সহকারে জেহাদের ভাবটিকে বিলুপ্ত করিয়া দেওয়া হইয়াছে।